11-12 এই প্লাস্টিক একটা বাবা তরকারি নেই এইগুলো নিয়ে চলে যাও। ও যদি আমার দোকানে আনতে পারো আমি নগদ ওকে 501 টাকা দিয়ে ওর পায়ে প্রণাম করে ওর হাতে দেবো। 500 এতদিন তো আমাকে নিয়ে অনেক কিছু বলেছে, আমার মাকেও তুলে গালি করেছে, আমি কোনো প্রতিবাদ করি কিন্তু আমি এখন লজ্জিত যে আমরা সেম ব্যবসায়ী, ও এখন ভিক্ষাবৃত্তি করছে। এরকম যদি করতে থাকে এরপর তো শিয়ালদার নিচে বাটি নিয়ে বসতে হবে। তাহলে এত বছর ধরে স্ট্রিট ফুটে দাঁড়িয়ে কি করলো? কার্ডটা ছিল। আচ্ছা, ইমার্জেন্সি একটা ঘটনা ঘটে গেছে, বেল হয়েছে, তুই জামিন নিয়েছিস, সব ঠিক আছে, তাই বলে ভিক্ষাবৃত্তি? এর চাইতে তুই তো আমাদের 5টা দোকানদারদের ডাকতে পারতিস, আজকে আমি বিপদে পড়েছি তোমরা আসো, আমরা কিছু করে দিতাম। এরকম হাত পেতে ভিক্ষা করাটা আমার দৃষ্টিনীয় লাগছে। বড়টা জগতের অসম্ভব ভারী না, আমি সামান্য টেস্টি ফুডের ব্যবসায়ী, অত্যন্ত পরিশ্রম করে নিজের পরিবারকে সুখী রাখার জন্য একটা এরকম 150 টাকা দামের প্যান্ট পরে আমি কলকাতায় আসি পরোটা বিক্রি করতে, যাতে আমার পরিবারটা ভালো থাকে, আমার মাটা ভালো থাকে, আমার বউটা ভালো থাকে, আমার বোনটা ভালো থাকে। আমি তাদের তাগিদেতে আমি নিজেকে মাথা নিচু করে আমি চাই আমার ফ্যামিলি যেন উঁচুই থাকে। এই জন্য আমি আজকে ফুটপাতের পরে দাঁড়িয়েছি। আমি যে এই জায়গা ছেড়ে আমি যেহেতু স্টাডি নিয়ে পড়েছি, আমি পড়াশোনার বিষয় বলাটা আমার, তারপরে আমি মেন আমার সাবজেক্টটা ছিল তোমার পল সায়েন্স, যাকে রাষ্ট্রবিজ্ঞান বলে, 11-12